জরুরি বাঁধ সংস্কারের নামে প্রতি বছর বরগুনায় ব্যয় হচ্ছে অন্তত ৮ কোটি টাকা, কিন্তু কিছুদিন যেতে না যেতেই ভেস্তে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের সেই প্রকল্প। অভিযোগ, সংস্কারের নামে দায়সারা কাজে রক্ষা পাচ্ছে না উপকূলীয় মানুষের জানমাল। আবু জাফর সালের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নদীর মাটি তুলে এভাবেই বাঁধ সংস্কার চলছে বরগুনার তালতলী উপজেলার জয়ালভাঙ্গা এলাকায়, যা প্রতি বর্ষা মৌসুমের নিয়মিত চিত্র। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বাড়িঘর ও ফসলি জমি বিলীন হচ্ছে খরস্রোতা পায়রা নদীতে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের দায়সারা সংস্কার কোনো কাজে আসছে না উপকূলবাসীর। এই যে রাস্তা বাঁধে না, বানলে ধরেন তুফান হইলে আবার নামিয়ে যায়। এই যে মেরামত কাজ করতে আছে, যে একদম বেরিবাদের পাশ থেকে মাটি উঠে আর বেরিবাদ দিতে আছে। এ দিয়ে আসলে এই এলাকার জনগণের আসলে কোনো লাভ হইবে না, কারণ বেরিবাদটা দীর্ঘ টাইম টিকবে না। গেল আসিনি এইটা করে গেছে, এই হইতে এইটা করছে, এখন ভাঙ্গি গেছে সব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সদর উপজেলার পালের বালিয়াতলিরও একই চিত্র। ৩ বছর আগেও যেখানে ছিল বাজারসহ বাড়িঘর, সেখানে আজ শুধুই পানি। স্যাটেলাইটের ছবিতে দেখা যায় ১৯৮৬ সাল থেকে ভাঙনে বিলীন হয় ১৩০০ ফুট, আর ২০০৯ সাল থেকে ভেঙেছে আরও ৪২৬ ফুট বাঁধ। টেকসই বাঁধ নির্মাণের দাবিতে বছরের পর বছর মানববন্ধন হলেও ভরসা অস্থায়ী বাঁধেই। বাড়িঘর সব ভাঙ্গেই গেছে। এরপর সরকারে মনে করেন এই বস্তা টস্তা দিয়া একটু উপর দিয়ে থামায়, কিন্তু নিচ তো ভাঙ্গিয়া আবার এই বস্তা নদীতে চলে যায়। এখন আমরা যেন এমন দুর্ভিক্ষতে আছি, বলার মতন আর কোনো কথা নাই। ট্যাঙ্কের পাড়ে যদি ব্লক ফালায় তাহলে ফ্যামিলিগুলো বাঁচে, কোথাও লড়া লাগে না। অথচ এসব প্রকল্পে প্রতি বছর ব্যয় হচ্ছে গড়ে ৮ কোটি টাকা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, গত ৫ বছরে জেলায় বাঁধ মেরামতে ব্যয় হয়েছে অন্তত ৪০ কোটি টাকারও বেশি। প্রাকৃতিক দুর্যোগ হলে সেই খরচ বেড়ে যায় আরও। পানি উন্নয়ন বোর্ডের দাবি, পর্যাপ্ত বরাদ্দ না থাকায় স্থায়ী বাঁধ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে চলছে সংস্কার। ওখানে পার্মানেন্ট প্রতিরক্ষা কাজ করতে হয়তো কয়েকশো কোটি টাকা লাগবে। তো এই বাজেট সংকুলান কিংবা বাজেট সংস্থান না থাকার কারণেই মূলত আসলে আমরা স্থায়ী বা টেকসই বাঁধ নির্মাণগুলো করতে পারি না। বরগুনা জেলায় মোট বেড়িবাঁধ রয়েছে ৮০৫ কিলোমিটার, যার মধ্যে খুবই ঝুঁকিপূর্ণ অন্তত ২ কিলোমিটার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।